আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা ডম নিয়ে কথা বলতেছিলাম, জাভাস্ক্রিপ্ট ডম কোথায় কোথায় কোথায়, জেএস ডম, এন্ড এটাকে আমরা বিএস কোড দিয়ে ওপেন করে নিই। ওকে, সো এই যে আমাদের বিএস কোড, অ্যান্ড এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করে দিই। কোথায় আসে না কেন লাইভ সার্ভার, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, অ্যান্ড আমরা ডম নিয়ে কথা বলতেছিলাম। সো ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, তাই না? অ্যান্ড আমরা এখানে আমাদের ইন্সপেক্ট এলিমেন্টটা নিয়ে আসি, কন্ট্রোল আই দিলে চলে আসবে। এই যে চলে আসছে লাইভ সার্ভার রিলোডেড, সামথিং কিছু একটা ইরোড চলে আসছে। কি আসছে এটা? রিসোর্স ফ্যাব আইকন 1 সামথিং কিছু, যাই হোক কোনো ব্যাপার না, আমরা এটা ক্লিয়ার করে দেই। অ্যান্ড এই যে হচ্ছে আমাদের ডম। এখন মানে ডম রিলেটেড আমরা গত ভিডিওতে কথা বলছি, আগের ভিডিওতে, যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন, আমাদের প্লে লিস্টে আছে। তো ওইখানে আমরা যেটা জানছি যে ডম হচ্ছে একটা অবজেক্টের মতো করে বানায় রাখে, তাই না? লাইক ধরেন আমি এখানে যদি লিখি ডকুমেন্ট লিখলাম, সরি ডকুমেন্ট ডট, এই যে দেখেন ডকুমেন্ট ডট দিলে এখানে অনেকগুলো অপশন আসতেছে। এন্ড আমরা যদি এখানে দিই গেট এলিমেন্ট বাই এই যে ট্যাগ নেম, তো এটা দিলে কি হইতেছে? এটা বেসিক্যালি যেটা হইতেছে যে আমরা একটা অবজেক্টের ভিতর থেকে একটা ফাংশনকে কল করতে যেভাবে কল করি, ঠিক সেইভাবে আমরা এখানে কিছু অবজেক্টের ভিতর থেকে মানে কিছু এলিমেন্টকে কল করতে পারতেছি। ঠিক আছে, লাইক এই যে এই HTML এর ভিতরে যা কিছু আছে জাভাস্ক্রিপ্ট সেইগুলোকে একটা অবজেক্টের মডেল বানায়া রাইখা দেয়। ঠিক আছে, অবজেক্টের মডেল বলতে কি, এই যে আমাদের যে অবজেক্টটা ছিল, এটা ছিল আমাদের অবজেক্ট, মনে আছে না? কনস্ট্যান্ট পারসন, এই যে 27 ছিল, এই যে এইজ, আমরা এইজ দেখছিলাম 27। ঠিক আছে, সো এটার ভিতরে যদি একটা কোনো ফাংশন থাকে, লাইক আমি এখানে একটা ফাংশন তৈরি করি, ধরেন একটা ফাংশন কি দেওয়া যায়, ধরেন স্টাডি নামে একটা ফাংশন দিলাম, না ধরেন যে হচ্ছে রিল্যাক্স নামে একটা ফাংশন দিলাম। ঠিক আছে, সো রিল্যাক্স নামে একটা এলিমেন্ট তৈরি করলাম। রিল্যাক্সের ভিতরে আমি একটা ফাংশন তৈরি করব। ফাংশনের ভিতরে আমরা একটা প্যারামিটার দিলাম টাইম নামে, অ্যান্ড এটার ভিতরে আমরা ধরেন কনসোল লগই করে দিই। আপাতত কনসোল ডট লগ করলাম যে এই টাইমে কি করে, ড্যাশ টাইম এত আওয়ার মোবাইল টিপে। ঠিক আছে, দিলাম, সেভ করলাম, আসলাম এখানে আসার পরে এখানে কিন্তু কিছু নাই আপাতত, জাস্ট ওইখানে আমরা কনসোল লগ যা করছিলাম এই যে পার্সন এইস ওইটুকুই আছে। ঠিক আছে, তো এইখানে আমরা যেটা করব, আমরা এটাকে কাটে দিই, ডকুমেন্টের গেট এলিমেন্ট আইডি, এটাকে সব ক্লোজ করলাম। তো আমরা এখন কি করব, আমরা আমাদের পার্সনকে কল করব, পার্সন এই যে পার্সন 1 যেটা আছে এটাকে কল করলাম, পার্সন 1। তারপরে আমাদের যে ফাংশনটা ছিল ওইটাকে আমরা কল করব। তো পার্সন 1 ডট হচ্ছে আমাদের ফাংশন কি দিছি, রিল্যাক্স, এই যে সরি পুরোটা লিখতে হবে, রিল্যাক্স। এরপরে এই দেখেন ফাংশন টাইম, তার মানে আমি এখন এখানে 5 দিলাম, আমি কিন্তু ফাংশনটাকে কল করলাম, এবার ইন্টার দিলাম, দেখেন এই যে 5 আওয়ার মোবাইল টিপে। তার মানে আমরা আমাদের যেই অ্যারেটা ছিল, অ্যারের ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করছি। এই যে অ্যারেটা আছে, অ্যারের ভিতরে একটা ফাংশন তৈরি করছি, আমরা এই ফাংশনটাকে আমরা কল করতে পারতেছি জাভাস্ক্রিপ্টের ভিতরে, মানে কনসোল লগের ভিতরে, তাই না? কনসোলের ভিতরে আমরা এটাকে কল করতে পারতেছি। সেমভাবে আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে এই যে ডকুমেন্ট লিখলে আমরা HTML এর পুরো ডকুমেন্টটাকে ধরে, তারপরে ডট দিয়ে আমরা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম বা অনেক এখানে অনেকগুলো জিনিস আছে। সো আমরা আপাতত একটা দেখি, যেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। এইটা যখন দেই তখন আমরা এই জাভাস্ক্রিপ্টের যত ট্যাগ আছে, এই যে এই ট্যাগগুলো আছে না, এই যে হেড একটা ট্যাগ, বডি একটা ট্যাগ, হেডার একটা ট্যাগ, H1 একটা ট্যাগ, UL একটা ট্যাগ, মেইন আর একটা ট্যাগ, ঠিক আছে, স্ক্রিপ্টও একটা ট্যাগ, বডি একটা ট্যাগ। তো এই যত ধরনের ট্যাগ আছে আমরা এই সবগুলো ট্যাগগুলোকে নিয়ে মানে ওই ট্যাগগুলোরে আমরা ধরতে পারি। যেমন আমরা ফাংশনকে ধরছি, এখানে ফাংশনকে ধরে কাজ করতে পারছি, সেমভাবে আমরা ট্যাগগুলোকে নিয়ে কাজ করতে পারি। তো ধরেন আমি এখানে একটা ট্যাগ বসাই দিই, কোনটা বসাবো, আমরা আপাতত H1 কে বসাই দিই। ঠিক আছে, H1 কে বসাই দিলাম, ইন্টার দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু H1 একটাই আছে, বাট এইখানে HTML কালেকশন নামে একটা কিছু আসছে এবং সেটা একটা অ্যারের মতো করে দেখাচ্ছে। তার মানে যেটা দাঁড়াইতেছে যে আমরা একটা HTML কালেকশন পাইতেছি। এখন HTML কালেকশন কি এটা আমরা একটু পরে জানবো। আপাতত যেটা বোঝা যেতেছে যে আমরা এই অ্যারের মতো করে একটা কিছু পাইতেছি, যেখানে আমাদের এটা আছে। ঠিক আছে, যেখানে আমাদের এই H1টা আছে। এখন এই H1 এর জায়গায় ধরেন আমি এখানে লিখে দিলাম li, লিস্ট যেহেতু আমাদের অনেকগুলো, সো আমি li দিয়ে দিলাম, ইন্টার দিলাম। দেখেন এবার কি আসছে, HTML কালেকশন 4টা। এখানে শুধু HTML কালেকশন, কোনো সংখ্যা ছিল না, যেহেতু একটা ছিল। এন্ড আমরা জানি অ্যারের
মেইন অ্যারের ভিতরে যতগুলো আইটেম থাকে তার প্রথম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 থেকে শুরু হয়, তারপরে 1 2 3, এই যে দেখেন এটা যদি আমি ওপেন করি এক্সপান্ড করি তাহলে দেখেন এটা হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3। তার মানে এটা অনেকটাই অ্যারের মতো বাট অ্যারে না, এটাকে আমরা বলতে পারি অ্যারে লাইক অবজেক্ট। ঠিক আছে, মানে অ্যারের মতো অবজেক্ট বাট অ্যারে না। আমরা অ্যারের মতো অনেক কিছু করতে পারবো বাট নট লাইক পুরোপুরি অ্যারে। ওকে, তো এভাবে করে হচ্ছে আমরা ওই যে অ্যারের আমরা যেমন অবজেক্টের ভিতর থেকে একটা ফাংশনকে কল করি, সেমভাবে এইটা আমরা ডকুমেন্টের ভিতরে একটা এলিমেন্টকে ধরলাম, এলিমেন্টকে ধরে আমরা এটার ভিতরে যে কোনো কাজ করতে পারি। তো এলিমেন্টের ভিতরে যদি আমরা যাই, ধরেন এই যে 0 ইন্ডেক্স যেটা আছে, এই 0 ইন্ডেক্সের ভিতরে যদি আমরা যাই, এর ভিতরে যদি আমরা ঢুকি তাইলে আমরা দেখব যে এখানে কোথাও একটা জায়গায় এই যে ইনার এসটিএমএল বা ইনার টেক্সট নামে কিছু একটা আছে, যেখানে হচ্ছে আমাদের আটক, মানে আটক না, আতর হওয়ার কথা ছিল, যাই হোক, তো ওই লেখাটা আছে। ঠিক আছে, তো এই সেম কাজটাই আমরা এখানে না করে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে করে ফেলতে পারি। তো আমরা জাভাস্ক্রিপ্ট চলে আসি, জাভাস্ক্রিপ্ট চলে আসার পরে এই কনসোল লকটা আপাতত অফ থাক, কনসোল লক দিলেই তো এখানে দেখাবে। সো কনসোল লকগুলোকে অফ করে দিই। তো এখানে ধরেন আমি যেটা করব, আমি এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কনস্ট ধরেন যে আমাদের হেডিং লিস্ট নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমি লিখবো কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই হচ্ছে ট্যাগ নেম। ওকে, এন্ড এখানে আমাদের কারে রাখবো, আমরা হচ্ছে h1 কে ধরবো, সরি h1। ঠিক আছে, h1 কে ধরলাম। তো এখন যেহেতু এটা একটা অ্যারে টাইপ অবজেক্ট, আমরা একটু দেখি আসলে কি পাইছি। আমরা h1 পাইছি, মানে কি পাইছি, আমরা একটু কনসোল লক করি, কনসোল ডট লগ হেডিং লিস্ট। ওকে, সেভ করলাম। এবার যদি যাই তাহলে দেখেন এই যে HTML কালেকশন, ওই যে একটু আগে যেটা লিখলাম ওইটাই আমরা পাইছি। অ্যান্ড ওই যে একটু আগে দেখাইলাম যে ভিতরের যা আছে, এই যে এই অ্যারের ভিতরে যা আছে আপনারা চাইলে এটাকেও কল করে দিতে পারেন। তো আমরা এখন যেটা করব, আমরা জাস্ট ভিতরে লেখাটা পাইতে চাইতেছি, সো আমরা এই জন্য ইনার টেক্সট এই লেখাটা বসাই দিব। ঠিক আছে, তাহলে এইটার ভিতরে ডট ইনার টেক্সট যদি দেই, দেখি কি অবস্থা হয়। ইনার টেক্সট দিলাম, সেভ করলাম, আনডিফাইন্ড চলে আসছে। ঠিক আছে, তার মানে যেটা দাঁড়াইতেছে যে আমরা সরাসরি এটার ইনার টেক্সটকে দেখতে পারবো না। কেন? কারণ হচ্ছে এটা একটা অ্যারে লাইক অবজেক্ট, মানে অ্যারে। আচ্ছা, এটা ভালো করে বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এলআই কে নিতে হবে। এটা আপাতত এখানে থাক, আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কনস্ট ধরেন লিস্ট আইটেম নামে কিছু একটা নিলাম, যেটার নাম দিব হচ্ছে, যেটাকে আমরা ধরতে হবে প্রথমে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, অ্যান্ড এইটার ভিতরে আমরা কি নিব, এলআই কে নিব। ভালো কথা, নিছি। এরপরে যদি আমি কনসোল ডট লক করি, কাকে কনসোল লক করব, লিস্ট আইটেমকে। ঠিক আছে, সেভ করলাম। এবার যদি যাই তাহলে কি দেখতেছি আমরা, এখানে অ্যারে লাইক অবজেক্টের ভিতরে 4টা এলআই আছে। এখন আমি এই 4টা এলআইয়ের ভিতরে সরাসরি যদি লিখি যে ভাই তুমি আমারে ইন্ডেক্স মানে ইনার এসটিএমএল বা ইনার টেক্সটটাকে দাও, তাহলে সে কোনটারটা দিবে? আমাকে একটা স্পেসিফিক বলতে হবে না যে আমি কোনটারটা চাইতেছি। দ্যাটস ওয়াই আমি যখনই এই যে h1 এ ইনার টেক্সট দেখতেছি, সে কিন্তু এই একটা আছে, দ্যাটস ওয়াই এই একটাটা দেখাই দিবে এমন না। যেহেতু এটা একটা অ্যারে, সো সে পুরো অ্যারের ভিতরে ইনার টেক্সট দেখাই দিয়ে গেছে। সো অ্যারের ভিতরে কোনো ইনার টেক্সট নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে আনডিফাইন বলে দিচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা ফর লুপ তো চালাতে পারবো না, ফর লুপই চালাবো আর কি। বেসিক্যালি আমরা একটা ফর অফ চালাই দিতে পারি। ঠিক আছে, তাইলে আমরা ফর অফ চালাই দিই। চলেন, কিভাবে লিখতে হবে, ফর অফ লেখার জন্য নিয়ম হচ্ছে ফর লুপ যেভাবে চালাবো এরকম ভাবেই এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, const ভেরিয়েবল ডিক্লেয়ারের নাম কি দেওয়া যায়, ধরেন যে হচ্ছে হেড মানে মাথা। ঠিক আছে, হেড অফ হেডিং লিস্ট দিলাম। অ্যান্ড এটার ভিতরে আমরা আমাদের এই যে কনসোল লক করে দিই, এটাকে কনসোল লক করে দিলাম। কাকে? হেডটাকে কনসোল লক করবো। এখন তো আর হেডিং লিস্ট হবো না, এখন হবো হেড। ঠিক আছে, হেডটাকে কনসোল লক করলাম, সেভ করলাম। এবার যদি যাই তাহলে দেখেন এই যে h1 পাওয়া গেছে, শুধুমাত্র h1 কেই কিন্তু পাইছে। এইবার আমি যদি এখানে ডট ইনার টেক্সট দেই, তাইলে কিন্তু আমাদের এই যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট ডম, মানে এই যে হেডিংটা ছিল এটা কিন্তু চলে আসছে। তার মানে আমরা একটা ফর অফ চালায়া দিয়া আমরা ভিতরের টেক্সটটাকে ধরতে পারতেছি, যেহেতু এটা একটা অ্যারে লাইক অবজেক্ট। দ্যাটস ওয়াই এভাবে করে আমাদের ইনার টেক্সটটাকে ধরতে হবে। সেম ভাবে এই যে লিস্ট আইটেম যেটা আছে ওইটার ভিতরে আমাদের একটা ফর অফ চালাইতে হবে। সো ফর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব প্রথমে। ভেরিয়েবল কি নাম দেওয়া যায়, ধরেন যে হচ্ছে অল লিস্ট অফ কার, এই যে আমাদের এইটা। ঠিক আছে, অল লিস্ট কার মানে অল লিস্ট
টেক্সট দিয়ে দিই, যেহেতু আমরা টেক্সট বের করতেছি। সো অল লিস্ট টেক্সট অফ লিস্ট আইটেম, ঠিক আছে। তো এটার ভিতরে কি করতে হবে, এখন আমাদের কনসোল লক করতে হবে। সো কনসোল লক কি করবো, এই যে এটারে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসা কনসোল লক করবো, কিন্তু এই যে অল লিস্ট অফ টেক্সট এইটাকে লিখতে হবে, ঠিক আছে। অল লিস্ট টেক্সট সেভ করলাম, তাহলে দেখেন এই যে সবগুলো এলাই চলে আসছে, সবগুলো এলাই গিয়ে কিন্তু পাইছে। অ্যান্ড আমরা যদি এটার ভিতরে ডট ইনার টেক্সট দেই, তাহলে ভিতরে লেখাগুলো পাই যাবো। এই যে দেখেন আতক, টুপি, পাঞ্জাবি, পায়জামা, সামথিং সব। এখন যেহেতু এটা হচ্ছে ট্যাগ নেম, কি নেম, ট্যাগ নেম। ট্যাগ কাকে বলে, এই যে এইগুলোকে সবগুলোকে বলা হয় ট্যাগ, ঠিক আছে। তো ধরেন নতুন করে যদি আমি আরও একটা এলাই ইউএল নিলাম, তার ভিতরে আমি কিছু এলাই রেখি, ধরেন আমি আরও 5টা এলাই নিব, ধরেন কি আসতেছে, ফলের নাম লিখি আমি কিছু, ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপেল, বানানা, আর কি দেওয়া যায়, আর কিছু মনে হইতেছে না, যাই হোক 4টাই দিলাম, সেভ করলাম। এবার যদি যাই তাহলে দেখেন এই যে সব লিস্ট কিন্তু চলে আসছে অটোমেটিক। কারণ কি, কারণ হচ্ছে এটা একটা ফর লুপ, তো এটা ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যারে শেষ না হইতেছে, ঠিক আছে। সো যেহেতু আমরা ফর লুপ ইউজ করছি, দ্যাটস ওয়াই যতক্ষণ পর্যন্ত অ্যারে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। সেমভাবে ধরেন আমি এখানে যদি হেডিংটা দেই, আমার কিন্তু নতুন করে কিছু করা লাগতেছে না, যেহেতু ট্যাগ নেম আমি দিয়ে রাখছি প্রথমেই। তো এই যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট ডম, এটা আমাদের একটা হেডিং ছিল। তো সেমভাবে আমি এখানে আরেকটা হেডিং লিখি, ধরেন H1 দিলাম, অ্যান্ড এখানে আমি লিখলাম হচ্ছে ফ্রুটস FRUTS, ফ্রুটস লিস্ট। আচ্ছা ফ্রুটস বানাম ভুল হয়েছে, যাই হোক। তো ফ্রুটস লিস্ট দিছি দেখেন, অ্যান্ড এইখানে দেখেন এই যে ফ্রুটস লিস্ট চলে আসছে, এবং আতক টাতক এইটার উপরে চলে গেছে। কেন আতক টাতক এটার উপরে কেন গেছে, কারণ হচ্ছে আমরা H1টাকে, এই যে H1টাকে কিন্তু প্রথমে কল করছি জাভাস্ক্রিপ্টে, যেটা প্রথমে কল করা হয় সেটা প্রথমে দেখায়, যেটা পরে কল করা হয় সেটা পরে দেখায়, ঠিক আছে। সো এইটাকে আমরা প্রথমে কল করছি এবং এইটাকে আমরা পরে কল করছি লিস্ট আইটেমগুলোকে। তো দ্যাটস ওয়াই আমাদের হেডিং যতগুলো ছিল সবগুলোকে আগে সে ইনার টেক্সট দেখাই দিছে, তারপরে যা হচ্ছে লিস্ট আইটেমগুলোকে দেখাই দিছে। ওকে, তো আই থিঙ্ক বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ভিতরে আমরা ওই যে যেই অবজেক্টের ভিতরে অবজেক্ট মডেলগুলো আছে ওইগুলো ধরে ধরে আমরা কাজ করতে পারি। তো সিম্পলি আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ডকুমেন্ট ডট, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, গেট লিখলেই দেখেন চলে আসবে, এলিমেন্ট বাই হচ্ছে আমাদের ট্যাগ নেম। আমরা এইটা দেখছি। সো যত ধরনের ট্যাগ আছে HTML এর ভিতরে, যত ধরনের ট্যাগ আছে ওই ট্যাগগুলোরে দিয়ে ওই ট্যাগগুলোকে ধরতে হলে আমরা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম এটা ইউজ করব। সো বেসিক্যালি এটা আমাদের অত বেশি ইউজ করার দরকার নাই, আমরা অত বেশি ইউজ করব না, তারপরও জানার বিষয়, দ্যাটস ওয়াই আমরা জেনে রাখলাম। নেক্সট ভিডিওতে আমরা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম না, গেট এলিমেন্ট বাই আমরা আরও কিছু আছে, দেখেন গেট এলিমেন্টস বাই, এই যে দেখেন কিছু কিছু জিনিস আছে, নাম, গেট এলিমেন্টস না সরি, গেট এলিমেন্ট দিলে আইডি আছে, ক্লাস আছে, আরও কিছু আছে, এগুলো আমরা সবগুলো দেখবো আস্তে আস্তে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।